এরকম গাছে ঘেরা রাস্তা কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। যদি রাস্তার দুধারে এরকম বড় বড় গাছ থাকে তাহলে তো গরমকালে বাইরে বেরোনোর জন্য চিন্তাই করতে হয় না। চলো ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে তো দেখলে আমরা রোববার এক জায়গায় যাবো বলে বেরিয়েছি, তাই এই রাস্তায় হোটেল হল্ট মিলে দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। এই হোটেলের চারপাশটাও কিন্তু খুব স্নিগ্ধ এবং শান্ত ছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। আর ওই যে চলো দেখি ব্রেকফাস্টে কী কী আছে। এই যে চলে এসছে ব্রেকফাস্টে ছোলে ভাটুরে, সবাই ছোলে ভাটুরে খেয়েছে, আর আমি একটু যেহেতু ডায়েট করার চেষ্টা মাত্র করছি তাই আমি কিন্তু খেয়েছি প্লেন দোসা। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া সেরে চটপট বেরিয়ে পড়েছি। এই যে গাড়িতে দুষ্টুমি মজা হাসি ঠাট্টা করতে করতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের গন্তব্যস্থলের কাছে। এই যে বলছিলাম না, গাছে ঘেরা রাস্তা, এই রাস্তাগুলো যে আমার খুব ভালো লাগে। তারপরে অবশেষে আমরা পৌঁছেই গেছি। আমরা এসেছি রানাঘাটের পুস্তিঘাটা, এখানে আমার মাসি বাড়ি, এখানে আমরা ঘুরতে এসেছি। শহরের কোলাহল গরম ব্যস্ততার মধ্যে থেকে দুদিন একটু শান্ত স্নিগ্ধভাবে কাটানোর উদ্দেশ্যে। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে কিন্তু আমরা অনেক কিছু করেছি, কী কী করছি দেখতে হলে কিন্তু পরের ভিডিওগুলো দেখতে হবে আর জানতে হবে। আর এই জায়গাটার সাথে কিন্তু আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কী কী স্মৃতি, পরের কী কী করছি সেগুলো সবই পরের ভিডিওতে দেখাচ্ছি। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর একটা ছোট্ট লাইক করে দিও।